সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যা থেকে আসা অক্ষত কলস নিয়ে যাত্রা আমবাড়িতে। রাজগঞ্জ ব্লকের আমবাড়িতে সনাতন সংস্কৃতি অভিযান সমিতির বিন্নাগরী মণ্ডলের তরফ থেকে কলস যাত্রা হলো। ৬৬ বছর বয়সে স্যান্টা, একটুও বদলাননি তিনি, কিন্তু বদল ঘটেছে শিশু মনের। আসছে চিঠির বদলে হোয়াটসঅ্যাপ মেসেজ। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যা থেকে আসা অক্ষত কলস যাত্রা নিয়ে আমবাড়িতে হয়ে গেল বিশেষ অনুষ্ঠান। রবিবার রাজগঞ্জ ব্লকের আমবাড়িতে সনাতন সংস্কৃতি অভিযান সমিতির বিন্নাগুড়ি মণ্ডলের তরফ থেকে কলস যাত্রা করা হয়। রবিবার এই অক্ষত কলস যাত্রা আমবাড়ির তারঘেরা মাঠ থেকে শুরু হয়ে প্রায় ৫ কিলোমিটার পরিক্রমা করে শাহুডাঙ্গিতে এসে শেষ হলো। জানা গিয়েছে আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে। সর্বসাধারণের আমন্ত্রণের জন্য হলুদ মাখানো চাল, অক্ষত পাঠিয়ে দেশের প্রত্যেকটি ঘরে ঘরে আমন্ত্রণ প্রচার চালানো হবে শ্রীরাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট কমিটির পক্ষ থেকে। এদিন সেই অক্ষত চাল নিয়ে কলস যাত্রার আয়োজন হয়েছে। যাত্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। অযোধ্যা থেকে যে অক্ষত চাল মহাপ্রসাদ এসেছে সেটা অযোধ্যা থেকে কলকাতা, কলকাতা থেকে রাজ্য থেকে জেলায় এসেছে, জেলা থেকে ব্লকে মানে মণ্ডলে এসেছে। সেখান থেকে আমরা অঞ্চলে মানে বিন্নাগুড়ি অঞ্চলের জন্য আজকে সংগ্রহ করেছি। সেটা যত মর্যাদার সঙ্গে আমবাড়ি আছে, আমবাড়িতে প্রদক্ষিণ করে শাহুডাঙ্গির আশ্রমে সেটা সংরক্ষিত থাকবে। সেখান থেকে এই চালটা প্রতি বাড়িতে, প্রতিটি সনাতনী বাড়িতে মধ্যে আমরা এটা বিতরণ। কেমন সমাগম দেখছেন মানুষের? প্রতিটি মানুষ চায় এই মহাপ্রসাদ আমরা সমাজকে আগ্রহ করেছি, প্রতিটা সনাতনীদের কাছে আগ্রহ করেছি এই মহাপ্রসাদ রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। রবিবার রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষকের টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। টেট পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল হয় বলে অভিযোগ। পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর জলপাইগুড়ির ফণীন্দ্র দেব বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে ভাইরাল হওয়া প্রশ্নপত্র দেখে হতবাক সমস্ত পরীক্ষার্থীরা। তাদের দাবি, যেই প্রশ্নপত্রে তারা পরীক্ষা দিয়েছেন সেই প্রশ্নই ভাইরাল হয়ে বাইরে সকলের হাতে হাতে ঘুরছে। ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন এই পরীক্ষা বাতিল করা হোক। পড়ুয়াদের দাবি, ২০১৪ সালের প্রশ্নপত্র ভাইরাল হওয়ার পরেও সেই পরীক্ষা বাতিল হয়নি। আবারও একাংশ জনকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই প্রশ্নপত্র ভাইরাল হয়ে গেল। এভাবে যদি প্রত্যেকবার টেট পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল হয় তাহলে নিরাপত্তা এবং পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কি? আগামীতেই সেই প্রশ্ন তুলছেন সকলে। জানা গিয়েছে এদিন টেট পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ৫টি সেট করা হয়। সব প্রশ্ন একই হলেও বিভিন্ন সেটে কোন কোন প্রশ্ন ছিল ৫ নম্বরে, আবার ছিল অন্য ১৫ নম্বরের প্রশ্ন। কিন্তু এবারও যে কোশ্চেনটা আবার ফাঁস হলো, সম্ভবত এটা আবার নিয়োগ হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের এই প্রাইমারি রিপোর্টটাকে ধিক্কার জানাই। তুমি পরীক্ষার থেকে বের হলে কটার সময়? আমি ঠিক সময়ে, যেটা সময় শেষ হয়েছিল পরীক্ষা, আড়াইটে, ঠিক আড়াইটে বের হয়েছে। হ্যাঁ, কোশ্চেনটা আমরা দেখলাম যে কোশ্চেন বাইরে ফাঁস হয়ে গেছে। হ্যাঁ, এটা তো আমি তো বললামই ২০১৪ সালে এভাবে ফাঁস হয়েছে। হাইকোর্টে সেটাকে নিয়ে প্রকাশ করা হয়েছে, তাও রিপোর্টটাকে বাতিল করা হয়নি। এবার ২০১৪ সালে সেম আবার কোশ্চেনটা ফাঁস হয়ে গেল। এটাকে এবার সরকার কি করে এটা আমরা এবার দেখব। এটা হলে তো খুবই খারাপ, যেহেতু এত সচেতন ছিল, এত কিছু অ্যালার্ট করছে, কিন্তু আমরা যে সিস্টেমটা দেখলাম বলছিল জলের পাউচ থাকবে, জলের পাউচ ছিল না রুমে, তারপর ঘড়ি লাগানো ছিল না, টাইমের যে ব্যাপারটা আর কি, ওটাও আমরা মেনটেন করতে পারিনি ঠিকঠাক। আমরা দীর্ঘদিন পরিশ্রম করার পর যদি এরকম একটা ফল দেখি, যে যেখানে আমরা কষ্ট করছি, পড়াশোনা করছি, সেই জায়গায় এরকমভাবে প্রশ্ন ফাঁস হচ্ছে, তো এটাকে আমরা মেনে নিতে পারছি না। আর এরকমভাবে উদাসীনতাভাবে কাজ করলে এটা আমরা এত কষ্ট করছি, মা বাবার স্বপ্ন, সেগুলো কীভাবে পূরণ করব? আমরা আমাদের স্বচ্ছভাবে পরীক্ষা দিতে পারছি না। এত রকম কঠোর, এত রকমভাবে বিভিন্ন রকম পদ্ধতি নেওয়া হয়েছিল বায়োমেট্রিক থেকে শুরু করে, তবুও যদি এরকম হয় তাহলে তো আর আমাদের হাতে কিছু করার নেই।
নিরাপত্তা ভালোই ছিল। যদি এরকম হয় তাহলে আর কীভাবে পরীক্ষায় বসবো বা আমরা কীভাবে একটা আশা থাকবো ভরসা? পরীক্ষার প্রশ্নপত্র যথেষ্ট টাফ হয়েছে, হার্ড হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আবার কোশ্চেন ফাঁস হয় তাহলে আর আমাদের কিছু করার নেই। এটা খুব দুঃখজনক, এটা আমাদের গভর্নমেন্টের লজ্জাজনক দিক। আমাদের পরীক্ষায় দিয়ে ঢোকার সময় এত সিকিউরিটি করা হয়, বেল্ট পরে যেতে পারবো না, কোনো কিছু নিতে পারবো না, লোহার কোনো জিনিস নিয়ে যেতে পারবো না, বাইরে রেখে যেতে হয়, ব্যাগরা বাইরে রেখে যেতে হয়। তারপরে কি করতে হয় সিকিউরিটি? সিসি ক্যামেরা থাকবে। ধিক্কার জানাই যে অবিলম্বে এই টেটকে ক্যান্সেল করে জানুয়ারি ফার্স্ট উইকে আবার কোশ্চেন দিয়ে আমাদেরকে এক্সাম নিতে হবে। এই যে কোশ্চেনটা আমরা এখানে ভাইরাল হিসেবে পেয়েছি তার সাথে কি তুমি কোনো মিল পাচ্ছ খুঁজো? এই যে প্রশ্নটা আমরা প্রিন্ট করে নিয়ে এসেছি, মোবাইলে ঘন্টাখানেক ধরে ঘুরছে, তার সাথে কোনো মিল পাচ্ছ? অপরদিকে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক শ্যামল চন্দ্র রায় জানিয়েছেন, তাদের কাছে টেট পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল হওয়ার কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে। আমাদের কাছে এরকম কোনো খবর আমরা পাইনি, কোনো সেন্টার থেকে বা কোনো লেভেল থেকে আমাদের জানানো হয়নি। তো আমরা আপনাদের কাছ থেকেই শুনছি এরকম খবর। তো যদি সেরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমরা খতিয়ে দেখব বিষয়টা। না, এটা আমরা যদি কোশ্চেন ভাইরাল হয়ে থাকে সেটা আমরা খতিয়ে দেখবো আর কি, কিন্তু আমরা এরকম খবর আপনাদের কাছ থেকে প্রথম শুনছি আর কি। আমরা প্রত্যেকটা সেন্টারেই পিসফুলি পরীক্ষা হয়েছে, কোথাও কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তো এই জন্য আমাদের যে টিমের যে ওয়ার্ক আর কি, টিম ওয়ার্ক, সেটা খুব ভালো ছিল। ফলে আমরা যথাসময়ে সঠিকভাবে পরীক্ষাটা শেষ করতে পেরেছি, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা কোথা থেকে ভাইরাল হয়েছে আমরা তো কিছুই জানি না। এটা আমাদের এখান থেকে হয়েছে না অন্য কোথার থেকে হয়েছে সেটা তো তদন্ত করলেই বোঝা যাবে। আপনাকে প্রশাসনকে জানাবেন, উচ্চ পর্যায়ে জানিয়েছে? আমরা আপনাদের কাছ থেকে প্রথম জানলাম, এরপর আমরা জানাবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ৬৬ বছর বয়সী স্যান্টা, একটুও বদলাননি তিনি, কিন্তু বদল ঘটেছে শিশু মনের। একই আছেন তিনি, কিন্তু পরিবর্তন ঘটেছে খুদেদের ভালোবাসার প্রকাশে। আসছে চিঠির বদলে হোয়াটসঅ্যাপের মেসেজ। এরই মধ্যে ভোলা মণ্ডল বা স্যান্টাকে বড়দিনের শুভেচ্ছা বার্তা দিয়েছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে থাকা খুদেরা। জলপাইগুড়ির স্যান্টা ক্লজের বয়স এখন ৬৬, আর সেই স্যান্টা ক্লজ এখন শহরের বুকে শিশুদের মন জয় করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ব্যাগ ভর্তি উপহার নিয়ে হাজির স্যান্টা, তাকে দেখতেই খুশির পরিবেশ জলপাইগুড়ি শহরের শিশু মহলে। জলপাইগুড়ি শহরে স্যান্টা সেজে সকলের মন জয় করেন ডাকঘর বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী ভোলা মণ্ডল, যিনি বিগত কয়েক দশক ধরে এই কাজে নিজেকে নিয়োজিত করে রেখেছেন। বর্তমানে তার বয়স ৬৬ বছর। এই বয়সেও স্যান্টা সেজে শিশুদের রকমারি উপহার দিয়ে সকলের মন জয় করছেন তিনি। সোমবার ২৫ ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন। সেই দিনকে সামনে রেখে এখন শহরের বিভিন্ন জায়গায় ঘুরে শিশুদের বিভিন্ন উপহার হাতে তুলে দিচ্ছেন তিনি। যদিও প্রত্যেক বছর ভোলা মণ্ডলের কাছে চিঠির পাহাড় গড়ে ওঠে, তবে চলতি বছরে চিঠির সংখ্যা অনেকটাই কম। শুধু আসছে অনলাইনের মাধ্যমে তাকে দেখার আবদার, আর সেই আবদার মেটাতে তিনি কোমরে উপহারের থালি নিয়ে চলেছেন তাদের সঙ্গে দেখা করতে। বললাম, দাদা, এই যে আপনি বিগত অনেক বছর থেকে করে যাচ্ছেন এই সান্তা ক্লজ সেজে, আজও করে যাচ্ছেন, বয়স কত হলো, কিভাবে করছেন? আমার বয়স এখন ৬৬ বছর। আমি ১৯৭৪ সাল থেকে সান্তা ক্লজ সেজে জলপাইগুড়িতে ঘুরে বেড়াই, ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ দিই। এটা হচ্ছে আমার একটা, বলতে পারেন, শখ বা আমার ইচ্ছা যে ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ দেওয়া। ২৪ এবং ২৫ এবং ২৩ আমি বেরোই এবং বেরিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের খেলনা আমি বিতরণ করি জলপাইগুড়ি। দেন আপনি? চিঠি আসে আপনার বাড়িতে? চিঠি আসে, ফোন আসে। এখন ইলেকট্রনিক যুগের সবকিছু আমাকে, মানে এখন তো আগের মতো চিঠি আসে না, ফোনেই জানে মনে হয়? ফোনেই জানায় সব। আচ্ছা, কেমন লাগে এটা? এটা করতে আমার খুব ভালো লাগে। কি কি আনেন, কোথা থেকে? কলকাতা থেকে নিয়ে আসি সমস্ত খেলনা, কলকাতা থেকে কিনে নিয়ে আসি প্রতি বছর।
এবছরও নিচ্ছি জলপাইগুড়ির বুকে 24-25 আমি বেরোবো। আর প্রতি বছর মাসে তো টাকা জমান? প্রতি মাসে পেনশনের থেকে টাকা জমিয়ে আমি এটা করি এবং পেনশনের টাকা থেকেই আমার প্রতি মাসে জমি। মানে এখন প্রতি বছর এই যে কাজটা করে দারুণ লাগে। হ্যাঁ, আজকে কি করলো? অসাধারণ। আজকে যে রাস্তায় মানে ঘুরে ঘুরে বাচ্চাদের কাছে সান্তা ক্লজের যে সেজে যে বাচ্চাদের কাছে যেটা করতেছে, সত্যি মানে ধারণা করা যায় না যে এত বড় মানে প্রতিভাবান ব্যক্তি একজন। সত্যি খুব ভালো লাগলো। বড়দিনের যে আমেজের যে যার মূল বৈশিষ্ট্য হচ্ছে সান্তা ক্লজ, সেটাই উনি করলেন, যেটা আজকে আর কি দেখলাম আর কি, দেখে ভালো লাগলো। একদম 100 মধ্যে 100। বাচ্চাদের কেমন দেখলেন? দারুণ। বাচ্চারা যে সান্তা ক্লজের একটা যে সান্তা ক্লজ নামে যে কেউ আছে বা কেউ জানে, সেটা আর কি যে আজকে যে বললো বাচ্চারা যে আমার দাদা আছে বা ভাই আছে, আর একটা দিন চকলেট দিন, দারুণ লাগছে আমাকে, খুব ভালো লাগলো। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। প্যালেস্টাইন যুদ্ধ আজও চলছে। হতাহতের কোনো হিসেব নেই কারো কাছে। এই যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বশান্তির প্রার্থনায় যিশুর সামনে হাতজোড় করলেন জলপাইগুড়ির ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চের সদস্যরা। সোমবার যীশু খ্রিস্টের জন্মদিন, ঠিক তার আগের দিন শতাব্দী প্রাচীন এই চার্চে চলছে যিশুর আহ্বান। সারা দেশের সঙ্গে নাচে গানে জমজমাট আয়োজন চার্চের কর্তৃপক্ষের। আলোর রোশনাই সঙ্গীতের মধ্যে দিয়ে প্রভু যিশুর আবির্ভাবের অপেক্ষায় 137 বছরের এই চার্চ জলপাইগুড়ি জেলার অন্যতম প্রাচীন চার্চগুলির মধ্যে একটি। শহরের কর্পোরেশন রোডে অবস্থিত ব্যাপটিস্ট চার্চ। রবিবার সন্ধ্যে থেকেই বড়দিনের সাজে সেজে উঠেছে এই সুপ্রাচীন চার্চটি। ইতিমধ্যেই চার্চে শুরু হয়েছে ভক্তদের আনাগোনা। রাত্রি 12টায় চার্চের ঘণ্টা বেজে উঠবে প্রভু যিশুর আবির্ভাবে বার্তা দিয়ে। শুরু হবে ধর্মীয় সঙ্গীত, পবিত্র বাইবেল পাঠ। ঠিক তার আগেই জলপাইগুড়ির ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চের তরফ থেকে আরইভি রেভারেন্ড বিপ্লব সরকার জানিয়েছেন, বিশ্বকবি এই দিনটিকে বড়দিন নাম দিয়েছিলেন। তারপর থেকেই এই নামেই ক্রিসমাসকে জেনে এসেছে বাংলা। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ভালো কামনা করা হয়। পাশাপাশি বিশ্বের উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে শান্তির বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য রাত্রি থেকেই প্রার্থনা শুরু হয়। আমাদের মিডিয়ার পক্ষ থেকে, মিডিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চের পক্ষ থেকে সবাইকে জানাই ক্রিসমাসের শুভেচ্ছা, ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন। আমরা ক্রিসমাস উপলক্ষে বড়দিন, যেটা সারা পৃথিবীর জন্য বড়দিন, রবীন্দ্রনাথের ভাষাতে বড়দিন, এবং সেই দিনের উপলক্ষে গত 15 তারিখ থেকে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ক্যারল অনুষ্ঠান, এবং তার মধ্য দিয়ে আমরা এই দিনকে সকলের কাছে তুলে দেওয়ার জন্য, যিশু সকলের জন্য। এবং এই পৃথিবীর বর্তমান পরিস্থিতিতে যিশুর আবশ্যকতা অনেক বেশি, কারণ তিনি শান্তির প্রতীক এবং সম্প্রীতির প্রতীক, এবং সেই ঘোষণা, সেই ক্রিসমাসকে আমরা সমস্ত জায়গায় ঘোষণা করে যাচ্ছি। সেই কেক কাটা থাকছে 25 তারিখে। আমাদের যে মাস প্রেয়ার হয় সমগ্র মানুষদের জন্য, সেটা থাকবে, এবং তারপরে আমাদের চার্চ খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। তারা প্রার্থনার জন্য জড়ো হবে, তারা প্রার্থনা করবে, তার জন্য 25 তারিখ সবসময় খোলা থাকবে। শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো জামাইয়ের। ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। শ্বশুর মশাইয়ের বাড়িতে মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে এসে রাত্রিবেলায় বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো জামাইয়ের। ঘটনায় গভীর শোকের ছায়া গোটা এলাকায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় বর্মন, বয়স 55 বছর। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ডাকুয়াপাড়া এলাকায় তার বাড়ি। শনিবার রাজগঞ্জ ব্লকের স্কুলপাড়ায় তার শ্বশুরের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে এসে রাত্রিবেলায় আনুমানিক 9টা নাগাদ সাইকেল নিয়ে 31 ডি জাতীয় সড়ক ধরে তিনি বাড়ি ফিরছিলেন। রবিবার রাস্তার পাশে তার দেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রাজগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। জাতীয় সড়ক পারাপার হতে গিয়ে কোনো কারণে পথ দুর্ঘটনার কবলে পড়েন বলে অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ। আমাদের বাড়িতে আসে, হ্যাঁ, আমার বাবা বাসুরিক ছিল। কালকে কখন বেরিয়েছে? তারপরে কালকে 9টার দিকে বাড়ি। বাড়ি কোথায় না? ডাকুয়াপাড়া বাড়ি। ডাকুয়াপাড়া বাড়ি। কি নাম? ধনঞ্জয় বর্মন। বয়স তো বয়স 60 বছর হবে। 60 বছর। কালকে রাতে মানে অনুষ্ঠান বাড়িতে বাড়ি যাচ্ছিল? বাড়ি যাচ্ছিল,
আর আমরা সকালবেলা বলতেছি কে মারা গেছে, আমি আবার বললাম এত রাত্রে যাইতে লাগবে না, এত লোক কিসের তারপর বললো কি যাই আমার বাড়িতে তো কাজ আছে। আমি বললাম হ্যাঁ বাড়িতে তো কাজ আছে, কিন্তু মা কালকে হুশিয়ার আসবে যাই। আজকে সকালবেলা দেখতে পাচ্ছেন পড়ে আছে। আমরা যাই কে, আমরা এদিকে লোক নাকি এদিকের কেউ হবে, আর আমরা আমার জন্য ব্যস্ত ছিলাম, তাও ফোন করে একটু জানা দরকার ছিল লোকটা গেছে না না। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সিটু অনুমোদিত সিকিউরিটি অ্যান্ড কো এলাইড ওয়ার্কারম্যানস ইউনিয়ন জলপাইগুড়ি ডিভিশন ইউনিটের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল জলপাইগুড়ি ডিভিশন অফিসে। কাজের উপরে বেতন, অর্থাৎ যেদিন যেদিন অফিস খোলা সেদিন শুধু বেতন দেওয়া হবে, এর বিরোধিতা করেন তারা। পাশাপাশি ঠিকাদারি প্রথা বন্ধ করতে হবে, তারও দাবি তোলা হয়। সিকিউরিটি অ্যান্ড কো এলাইড ওয়ার্কম্যানস ইউনিয়ন LICI জলপাইগুড়ি ডিভিশন ইউনিটের দ্বিতীয় সম্মেলন আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই সম্মেলনের নতুন দাবি হিসাবে আমাদের এখানে নতুন ঠিকাদার কন্ট্রাক্ট হচ্ছে, ঠিকাদার চেঞ্জ হচ্ছে, টেন্ডার হয়েছে। আমরা শুনতে পেলাম যে দিল্লি থেকে যে নির্দেশ, সরকারের যে নির্দেশ, যেদিন যেদিন অফিস খোলা থাকবে কর্মীদেরকে সেদিনকারই শুধুমাত্র বেতন দেওয়া হবে। ফলত আমরা এই সম্মেলন থেকে বিরোধিতা করছি এবং আমাদের মাসিক আয় যেটা পূর্বে পেতাম তার চেয়ে যাতে কম না হয় এই সম্মেলনের একটা মুখ্য দাবি। দ্বিতীয়ত, ঠিকাদার পরিবর্তন হওয়ার সাথে সাথে ঠিকাদাররা পুরাতন কর্মীদের রাখতে চান না, নতুন কর্মীকে নিয়োগ করতে চান। এক্ষেত্রে আমাদের যেটা দাবি সেটা হচ্ছে ঠিকাদার পরিবর্তন করার কর্তৃপক্ষ, কিন্তু পুরনো যে সমস্ত কর্মীরা এখানে কাজ করছেন তাদের প্রত্যেককেই কাজে বহাল রাখতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতি ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদ এবং একের পর এক কেন্দ্রীয় সরকারের নেতাজির মৃত্যু ঘোষণার বিরুদ্ধে আগামী 23 জানুয়ারি বিশ্ববরেণ্য নেতার 128তম জন্মজয়ন্তী উপলক্ষে সন্তান দলের মহা মিছিল সহ বৈদিক জনসভা হবে কোচবিহার জেলার চান্দামারি বন্দরে। কর্মসূচিকে সফল করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভার পরিকল্পনা করেছেন সন্তান দলের উত্তরবঙ্গ কমিটি। রবিবার সেই সভা হল ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়িতে। সন্তান দলের উত্তরবঙ্গ কমিটির সভাপতি সুশীল কুমার সেনের বাহিরবাটিতে আয়োজিত সভায় কেন্দ্রীয় কমিটির অন্যতম সংগঠক সুবোধ চন্দ, উত্তরবঙ্গ কমিটির যুগ্ম সম্পাদক অজিত বর্মন এবং মৃত্যুঞ্জয় সরকার, মহিলা সম্পাদিকা শিপ্রা দে প্রমুখ উপস্থিত ছিলেন। সন্তান দল উত্তরবঙ্গ কমিটির আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সঞ্জিত দাস বলেন, 23 জানুয়ারি চান্দামারির ঐতিহাসিক মহামিছিল এবং বৈদিক জনসভার প্রস্তুতি চলছে, সেই উপলক্ষেই এই দিনের সভা। আজকে আমাদের বালক ব্রহ্মচারী মহারাজের প্রতিষ্ঠিত সন্তান দল কেন্দ্রীয় কমিটি অনুমোদিত সন্তান দল উত্তরবঙ্গ কমিটির মাসিক সভা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পদমতি 2 নং অঞ্চলের হেলাপাকি গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে। এই মাসিক সভা আমরা প্রতি মাসে করে থাকি, কারণ পরমপিতার বেদের প্রচারকে বহন করে সারা বিশ্বে যাতে আমাদের এই প্রচার পর্ব চলে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, নোংরা খুনোখুনি মারামারি অগ্নিসংযোগ দলীয় কুন্দলের বিরুদ্ধে আমাদের এই সন্তান দলের বেদের বার্তা বহন করে আমাদের পরমপিতার সৃষ্ট সংগঠন সন্তান দলের প্রেসিডেন্ট শ্রদ্ধেয় শঙ্কর সরকার মহাশয়ের অনুপ্রেরণায় এবং সেই সাথে আগামী 23 জানুয়ারি বিশ্ববরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা আগামী 23 জানুয়ারি কোচবিহার সদর মহকুমার চান্দামারি বন্দরে প্রাণনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে ঐতিহাসিক মহামিছিল এবং সমাবেশ করার জন্য আমাদের প্রস্তুতি চলছে এবং তার উপলক্ষে আজকের এই মিটিং। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ।
জলপাইগুড়ির মোহিতনগরের ক্রাইস্ট দ্য রিদেমার ক্যাথিড্রাল চার্চে জোর কদমে চলছে বড়দিনের উদযাপন প্রস্তুতি। গির্জা প্রাঙ্গণে খড়ের ঘর তৈরি করে তাতে তুলে ধরা হচ্ছে যিশুর জন্মকাহিনী, বসানো হচ্ছে মডেল। বড়দিন উপলক্ষে গির্জা সহ উৎসব প্রাঙ্গণ সেজে উঠেছে আলোকমালা আর রঙিন কাগজের ঝালরে। শুধুমাত্র কয়েক ঘন্টা অপেক্ষা, মিডনাইটে পালন করা হবে বড়দিন। চার্চের দায়িত্বপ্রাপ্ত ফাদার দয়াল কিশোর বড়ুয়া জানিয়েছেন, রবিবার রাত্রিবেলায় 9:30 থেকে বড়দিন উপলক্ষে প্রার্থনার মধ্যে দিয়ে যীশুখ্রিস্টের জন্মদিনের বিভিন্ন কর্মসূচি শুরু হচ্ছে, চলবে রাত্রি 12:30 পর্যন্ত। বড়দিন উদযাপন অনুষ্ঠানে পার্শ্ববর্তী চা বাগান ছাড়াও ডুয়ার্সের প্রচুর ভক্ত গির্জায় প্রার্থনা করতে আসবেন বলে খবর। चलते हैं। हम लोगों का क्राइस्ट द रिडीमर चर्च कैथेड्रल है पूरा धर्म प्रांत का, और इसमें हम लोग 9:30 बजे ये कार्यक्रम एक प्रार्थना के माध्यम से शुरू करेंगे और ये करीब 12:30 बजे तक मिडनाइट तक चलेगा। और हम यीशु ख्रिस्ट के जन्म उत्सव के लिए हमारे बगान में जितना भी अगल बगल हैं हमारे चर्च के अंतर्गत में, वे सब को यहाँ जमा होते हैं और करीब कम से कम 4,500 के लोग यहाँ उपस्थित होंगे। और इसलिए हमें खुशी है आज के दिन को याद करने के लिए। और हम लोग जब यीशु ख्रिस्त जन्म दिवस मनाते हैं सबों को खुशियाँ बांटते हैं हम लोग उत्साह के साथ में, और पूरे देश के लिए, अपने लिए, सबके लिए हम लोग प्रार्थना करते हैं। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যা থেকে আসা অক্ষত কলস নিয়ে যাত্রা আমবাড়িতে। রাজগঞ্জ ব্লকের আমবাড়িতে সনাতন সংস্কৃতি অভিযান সমিতির বিন্নাগরী মণ্ডলের তরফ থেকে কলস যাত্রা হল। ৬৬ বছর বয়সে স্যান্টা, একটুও বদলার নীতি নেই, কিন্তু বদল ঘটেছে শিশু মনের। আসছে চিঠির বদলে হোয়াটসঅ্যাপ মেসেজ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।